বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধা শহীদ পরিবার, যাদের সন্তান হারিয়েছে, যাদের স্বামী হারিয়েছে, যাদের পিতা হারিয়েছে, আমার সহযোদ্ধারা যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে আমার যারা সহযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের কথাগুলো মন দিয়ে শুনছিলাম। আমরাও শহীদ হতে পারতাম। আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের হায়াত রেখেছেন, আমরা বেঁচে আছি। আপনারা এটাই তো মনে করেন আমরা রাজপথে ছিলাম আপনাদের যারা শহীদ হয়েছে তাদের সাথে। মৃত ভেবে প্রশাসনের লোক ফেলে গিয়েছে, বেঁচে আছি, হায়াত রেখেছে বিদায় আজকে আপনাদের সামনে কথা বলছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি। প্রিয় শহীদ পরিবার এবং শহীদ আহত যোদ্ধারা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো আপনারা শ্রবণ করবেন। আপনাদের এতক্ষণ ধরে অনেকের কষ্ট এবং অনেকের যে যন্ত্রণা এগুলো বলছিলেন, আপনাদের কথাগুলো শুনেছি। তো আমার নিজেরও তো যন্ত্রণা রয়েছে, আপনাদের সাথে ছিলাম, গুলিবিদ্ধ হয়েছি। যারা আমার ভাইরা মারা গিয়েছেন তারা তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, কিন্তু যিনি তো মৃত হয়ে বেঁচে আছি আমরা, আমার এই আহত যোদ্ধারা, চোখ নেই, পা নেই, শরীরে হাজার বুলেট, রাতে ঘুমোতে পারি না। এই কষ্টগুলোতে বাস্তবতার সাথে যুদ্ধ করছি, লড়াই করছি। আমার অনেক কথাগুলো আপনাদের 24 জুলাই শহীদ পরিবারের জেনারেল সেক্রেটারি সাহেব বলে দিয়েছেন। আমি কিছু কথা বলতে চাই, আপনাদের আবেগ এবং আপনাদের কষ্টের জায়গা যেগুলো শুনেছি সেই জায়গা থেকে আমি একটু কথা বলতে চাই। কিছু জিনিস আমি নোট করেছিলাম, এই নোটের ভিতরে আর থাকতে পারছি না, যেহেতু আপনাদের শহীদ পরিবারের জেনারেল সেক্রেটারি কিছু বিষয় বলে দিয়েছে। আমি শুধু বলতে চাই, 15 মাস শাহবাগে দাঁড়িয়েছি শহীদ পরিবার আহত জুলাই যোদ্ধাদের ন্যায্যতার কথা বলার জন্য। আমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আপনারা আমার সাথে যারা ছিলেন, এখানে যারা রাজপথে সাক্ষী আছেন, 15 মাস যখন তাড়িয়ে দিয়েছিল তখন জ্বালাময়ী বক্তব্য কিন্তু কারো আমি পাই নাই। এভাবে বলতে পারেননি যে কেন শহীদদের বিচার করা হচ্ছে না, কারণ আমাদের শহীদের বিচার করার জন্য ইন্টারিম সরকার বসেছিল তখন। আপনারা কেউ শুনেছেন কিনা আমি জানি না, আপনাদের ইমানকে এবং বিবেককে প্রশ্ন রাখছি। 15 মাসে কেউ জানালো বক্তব্য পেয়েছি কিনা, পাননি। রাজপথে দাঁড়িয়েছি, আমার সাথে কিছু শহীদ পরিবার, শহীদ যোদ্ধারা ছিলেন। অনেক কষ্ট করেছি, আপনাদের কথা বলেছি, আহতদের কথা বলেছি, বলতে গিয়ে শত্রু হয়েছি। নতুন সরকার এসছে, আমরা কোন সরকারের তাবেদারি করব না, শহীদ এবং আহত ন্যায্যদের কথা বলবো। তাতে কেউ পছন্দ করুক আর না করুক, ডোন্ট কেয়ার। আমি শুধু এতটুকু বলতে চাই, 15 মাসে যেটা হয়নি সেটা আপনারা 2 মাসে আশা করছেন। আপনি পারবেন, আপনার ফ্যামিলিতে কেউ পারবে? আপনি যেটা 15 মাসে আমরা করতে পারিনি, যাদের করার কথা ছিল, কিন্তু 2 মাসে এটা বাস্তবায়ন হয়ে যাবে, হবে। সেই প্রসেসিং তো হচ্ছে, যেটা আপনাদের শহীদ পরিবারের জেনারেল সেক্রেটারি নিজে বলেছেন যে আমরা কথা বলেছি, তারা যারা আমাদের এগুলো নিয়ে বাস্তবায়ন করবেন তাদের সাথে কথা বলেছি। তারা আপনাদের ন্যায্যতার জন্য, শহীদ এবং আহতদের জন্য যা যা করণীয় তার থেকেও বেশি করবেন, এবং সেই সুযোগটুকু আপনারা দিবেন না? ধন্যবাদ আপনাদেরকে। কিন্তু এমন কোন নৈরাজ্য, এমন কোন কথা আমরা বলবো না যাতে করে আপনার অধিকার, জুলাই যোদ্ধাদের অধিকার বঞ্চিত হই। আমরা বঞ্চিত হই, কবরে শুয়ে আছে। আপনার কষ্ট আপনার পরিবার আপনি বুঝছেন, আমার কষ্ট আমি ফিল করছি। সুতরাং আমাদের কাজগুলো যারা করছে তাদেরকে তো আমরা সহযোগিতা করবো, নাকি বলেন? ধন্যবাদ আপনাদেরকে। আমি শুধু এতটুকু কথা বলতে চাই
সারাদিন আপনাদের এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনাদের প্রতিনিধি, আমাদের জুলাই যোদ্ধা প্রতিনিধি আমরা আলোচনা করছি, আমাদের কথাগুলো শুনছেন, আমাদের আহতদের চিকিৎসার বিষয়ে তারা যত যত স্টেপ নেওয়ার সেগুলো নিচ্ছেন। আপনাদের কিছু কথা এখানে বসা ছিলাম, আসছেন, যেগুলো না বললেই নয়। আহতদের যে চিকিৎসার বিষয়ে বিভিন্ন জায়গায় হেলানি হয়েছে 15 মাসে, সেগুলো এই সরকার গুরুত্বভাবে দেখছে। এবং যারা এমআইএস এবং গেজেটভুক্ত হননি, ইন্টারিম সরকারের সময় যারা এই যথেষ্ট প্রমাণ থাকার পরেও, জুলাই যোদ্ধা শরীরে গুলি থাকার পরেও আপনারা এমআইএস অন্তর্ভুক্ত হতে পারেননি, সেগুলো নিয়ে কাজ করছে। যারা ইন্টারিম সরকারের সময় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে যারা জুলাই যোদ্ধা সেজেছেন, আপনারা দেখেছেন এখানে শহীদ পরিবারের অনেকেও ছিল যে অনেক ধরনের ভাবে মারা গেছে, সেখান থেকে আইসা শহীদ পরিবার হয়েছে, দেখেছেন না? সেগুলো বাদ গিয়েছে। কিন্তু আমরা প্রকৃত শহীদ পরিবার, প্রকৃত জুলাই যোদ্ধাদের কাজে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করছি। আপনাদেরকে জানাতে চাই, আপনারা বিব্রত হবেন না, বিরক্ত হবেন না। সন্তান হারিয়েছে, আপনাদের কষ্টটা বুঝি, যেহেতু আপনাদের নিয়ে কাজ করি। আপনাদের শহীদ পরিবারের প্রতিনিধি, তারা সর্বক্ষণ আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ন্যায্যতার জন্য কাজ করছি। সরকার মাত্র 60 দিন এসছে ক্ষমতায়, তারপরে সরকারের রাজস্বে কি আছে তা আপনারা ভালো করে জানেন। এই বাংলাদেশকে গড়ার জন্য যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা করব। আমাদের শহীদ পরিবার, জুলাই যোদ্ধারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, এতটুকু নিশ্চিত করে বলতে চাই। কারণ এই বর্তমান প্রধানমন্ত্রী নির্যাতিত ছিলেন, দেশমাতা আমাদের খালেদা জিয়া নির্যাতিত ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। আপনাদের দরদগুলো যদি প্রকৃত অর্থে বুঝে, একমাত্র তারেক রহমান বুঝবে, এছাড়া অন্য কেউ এই বাংলাদেশে বুঝবে না। সুতরাং কোন সরকারের দাবিদারিত্ব নয়। শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাদের যদি ন্যায্যতার কথা বলি, সেগুলো নিয়ে কাজ করি, আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের প্রতিনিধি থেকে সহযোগিতা করবেন, দেখবেন 2-1 মাসের ভিতরে আপনাদের কি কি বাস্তবায়ন হচ্ছে। আপনারা যা এখানে দাঁড়িয়ে বলেছেন সবগুলো বাস্তবায়ন হচ্ছে, কিন্তু দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা করব না। এই দেশ আমার মা, সুতরাং আমাদের মাকে আমরা ভালো রাখতে চাই। দেশের সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে, আপনারা তো অনেক কিছু জানেন না। এটি একটি ছোট রাষ্ট্র, অতএব এই রাষ্ট্রটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের অনেক মেধা দিয়ে কাজ করতে হবে, অনেক বুদ্ধি প্রজ্ঞা দিয়ে কাজ করতে হবে। এবং আমরা একটি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই, আমাদের যে গার্ডিয়ান রয়েছে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ভাই, আমাদের বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ভাই, আমাদের প্রতিমন্ত্রী, আমাদের এই মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এরা আমাদের সার্বক্ষণিক, আপনারা যাবেন তাদের চেম্বারে ঢুকতে পারে না এমন কোন ব্যক্তি নেই। প্রত্যেকের কথা তিনি শোনেন, একজন প্রতিমন্ত্রী হয় প্রত্যেকের কথা শোনেন। কিন্তু আপনাদের তো প্রতিনিধি রয়েছে, জুলাই যোদ্ধাদের প্রতিনিধি রয়েছি, তাদেরকে কাজ করার সুযোগটুকু দিবেন, সহযোগিতা করবেন, এতটুকু প্রত্যাশা করি। আর আমরা চাই আপনারা শহীদ পরিবার, আহত যোদ্ধারা যায় স্বপ্ন নিয়ে বাংলাদেশ বিনির্মাণ করেছি, সেই স্বপ্নে নতুন করে বাংলাদেশ আমরা আমাদের আশার আলো অবশ্যই এই সরকারের মাধ্যমে দেখব, এতটুকু প্রত্যাশা রেখে আপনাদের সহযোগিতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় সহযোদ্ধা। আমরা জুলাই যোদ্ধা পরিবারের সভাপতি মোহাম্মদ ইমন ভাইকে। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন শহীদ সিফাতের বাবা মোহাম্মদ কামাল হোসেন। মোহাম্মদ কামাল হোসেনকে আমি ডাইসে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আরে বিয়ে তাড়াতাড়ি আসেন, 1 মিনিট কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের জুলাই 24 শহীদ পরিবারের উদ্যোগে যে সম্মানিত সভা, এটা কোনো, আমি বলি যে এটা কোনো সম্মানিত সভা না, এটা আমাদের দুঃখ ও বেদনা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। কিন্তু আমাদের যে 24 জুলাই শহীদ পরিবার এবং আমাদের পাশে সন্তান ও অভিভাবক ফোরামের ডাক্তার দলিল উদ্দিন স্যার আমাদের কাছে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করে এবং আমাদের পাশেই থাকেন। তাই এই জন্য আমি আমার পক্ষ থেকে তাকে আন্তরিক ও অভিনন্দন।
আসসালামু আলাইকুম। আজকে আমরা জুলাই 24 শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা সরকারের কাছে বিগত ডক্টর ইউনূস স্যারের আমলে আমরা বিভিন্নভাবে 15-16 মাস যাবত তাদের কাছে নাহিদ ভাই ও সাজিদ আলম এদের কাছে আমরা গেছি আমাদের প্রত্যেকটা হত্যাকাণ্ডের এবং আমাদের দাবির জন্য। তারা আমাদের কাছে কোনো আশার আলো দেখতে পাই নাই। এখন আমাদের যে বর্তমান নির্বাচনীয় সরকার জনাব তারেক রহমান, সে কেবলমাত্র 2 মাস হইল এই বাংলাদেশের জমিনে এসে রাষ্ট্রের ক্ষমতায় আসছে। সে আমাদের প্রত্যেকটি শহীদ পরিবারের এবং আহত পরিবারের পাশে সে থাকবে, সে আমাদের সাথে ওয়াদা করছে এবং প্রত্যেকটি জুলাই সনদের বাস্তবায়নের জন্য তার সাথে কথা বলা হয়েছে। সে বলছে আমিও নিপীড়ন নির্যাতিত ফ্যামিলি, আমি জানি যে বেদনা কত হাহাকার, তাই সে বলছে আমি প্রত্যেকটা হত্যাকাণ্ডের এবং প্রত্যেকটা আহত এবং শহীদ ফ্যামিলির পাশে দাঁড়াবো। কিন্তু আমি তারপরে এখানে জানিয়ে দিচ্ছি যে আমাদের যে মামলাগুলোর ব্যাপারে আমাদের যে বর্তমান যে প্রধানমন্ত্রী আছে এবং আইন মন্ত্রী, এদের কাছে আমি বলবো আমাদের কেন আসামির জামিন হয়, এই আসামি যাতে জামিন না হয় এবং আমাদের যে জানের যে নিরাপত্তা, এটা আমরা কিন্তু নিরাপত্তাহীনে ভুগতেছি। তাই আমি সরকারের কাছে ওয়াকিল আবেদন যে আমাদের প্রত্যেকটা শহীদ এবং আহত ফ্যামিলির কাছে যাতে প্রত্যেকটা জেলা এবং উপজেলার প্রশাসন তাদের সাথে যোগাযোগ রাখে, এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুধী, আমাদের প্রোগ্রাম শেষের পথে। আমরা আপনাদের কাছ থেকে আর বেশি সময় নিব না, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রাম আমরা সমাপ্তির দিকে নিয়ে যাব। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন শহীদ আবুল কালামের বাবা, শহীদ আদিলের বাবা মোহাম্মদ আবুল কালাম। আমি আবুল কালাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত জুলাই শহীদ পরিবার এবং আহত যোদ্ধা, জাতির বিবেক, সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত অতিথি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা সবাই অবগত আছেন, আমরা শহীদ পরিবার এখানে দাঁড়িয়েছি শুধু ন্যায্যতার দাবিতে। আমাদের শহীদদের হত্যাকারীদের বিচারের জন্য আসলে আমরা এই মুহূর্তে দাবি জানাতে হবে এটা আশা করেছিলাম না। আমরা আশা করেছিলাম নির্বাচিত সরকার আসার পরে দ্রুত শহীদদেরকে যারা হত্যা করেছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় এনে আনবে। কিন্তু অতি দুঃখের বিষয়, আমরা এখন দাবি জানাইতে হয়েছে যে শহীদদের হত্যাকারীদের বিচার করার। তাছাড়া শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এছাড়া শহীদ পরিবারের সদস্যদের সরকারিভাবে চিকিৎসা করার জন্য হেলথ কার্ড দেওয়ার জন্য সরকারের কাছে উদ্যত আহ্বান জানাচ্ছি এবং শহীদ পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় ভাইকে। এ পর্যায়ে একজন চোখ হারানো ভাই, জুলাই যোদ্ধার একজন চোখ হারানো ভাই আমাদের মাঝে বক্তব্য রাখবেন, মোহাম্মদ নাজমুল ইসলাম। আমি নাজমুল ভাইকে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি সকলকে অনুরোধ করব, দেখেন আপনারা তো হ্যালো প্লিজ, আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করব, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এখানে কষ্ট করে এসেছেন। এখানে আসার পরে যেই বক্তাগুলো বক্তব্য দিচ্ছে, সেগুলো যদি আপনারা দুইটা কথা যদি ব্রেনে না ঢোকাতে পারেন,
তাহলে আগামীতে যে আন্দোলন সংগ্রাম করবেন, আপনাদের দাবি দোয়াগুলো যে এই যে বক্তাগুলো বলছে, আপনারা নিজেদের মধ্যে যদি আলাপ আলোচনা করেন তাহলে এই কথাগুলো আপনারা নিতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা বক্তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এখানে আপনি সারাদিন থাকবেন না, হয়তো বা 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য এসেছেন। একটা আয়োজন করেছে, সেই আয়োজনের প্রথম কাজ হচ্ছে একজন গুরুত্বপূর্ণ বুদ্ধিমান ব্যক্তির কাজ হচ্ছে বক্তব্য মনোযোগ সহকারে শোনা এবং সেখান থেকে 2-3টা পয়েন্ট নিজের ব্র্যান্ডের মধ্যে নেওয়া, যেটা বাস্তবসম্মত। ঠিক আছে? তো আমি শুরুতেই বলতে চাই, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। আরে ভাই, আপনারা তো অনেক বক্তব্য দিলেন, ঠিক না? আমি বলতে চাই, জুলাই সনদ গঠন করা হলো, এই শহীদ পরিবারের মাদেরকে ডেকেছিল, শহীদ পরিবারের ভাইদেরকে ডেকেছিল, জুলাই আন্দোলনের আহত ভাইদেরকে ডেকেছিল। আমরা আমাদের কষ্ট জানি, আমাদের কি লাগবে, আমাদের জুলাই সনদ কিভাবে গঠন করব, এটা আমরা সিদ্ধান্ত নেব। রাজনৈতিক দল কেন সিদ্ধান্ত নিবে? এইটা হচ্ছে আমার প্রশ্ন। আপনারা এটা নিয়ে কথা বলবেন না। আমি মাদেরকে বলতে চাই, আপনার সন্তানের বিনিময়ে কি আপনি একটা বাসভবন চান? আপনার সন্তান এই দেশের জন্য লড়াই করেছে, আপনার সন্তানের জন্য কি আপনি টাকার জন্য এসেছেন এখানে? না, আমার ভাইয়ের রক্ত আমার বুকে লেগে আছে। আমার ভাই যখন মরে যায় তখন পায়ে করে ধরেছি, নিজের বুকে গুলি লেগেছে, মাথায় গুলি লেগেছে, কষ্ট ভুলে গিয়ে আমার ভাইকে আগলে ধরেছি, চেয়েছি আমি মরলেও যেন আমার ভাই না মরে। আবার যখন গুলি করেছে, আমার ভাই দৌড়ে এসে বুক পেতে দিয়েছে, ভাই আমি মরি, তুমি জীবিত থাকো। এই ছিল আমাদের আন্দোলন। সেই আন্দোলন এখন আমরা দেখি বক্তারা বলছে ইটা দিবে ওটা দিবে, মূল্য আর দেখাবেন না প্লিজ, মূল্য আর দেখাবেন না। স্পষ্ট কথা, আমাদের গত 2 বছর যাবত এটা করব সেটা করব নানা বক্তব্য দিয়েছে না ভাই? দিয়েছে না? দিয়েছে। বাস্তবায়ন কয়টা হয়েছে সেটা হলো মূল বিষয়। আমার কথা যারা করে তারা বলে না। যদি তোমার ক্ষমতা থাকে করে দেখাও, বলো না। করার পরে এমনি শহীদ পরিবার আহতরা ছেড়ে যাবে, এটা ডোল পিটে কোনো লাভ হবে না। সত্য কথা বলতে এটাই বলতে চাই আপনাদের মাঝে, আমাদের যারা আন্দোলন করেছে, শহীদ করেছে, আমরা কেউ লুবি না, আমরা টাকার কারণ নয়। আমাদের ভাইরা যারা শহীদ হয়েছে তাদেরকে যারা শহীদ হয়েছে, যারা আন্দোলন করে জুলাইয়ে বিকৃত হয়নি, তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। এই বাক স্বাধীনতার জন্য ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হয়েছে। যদি আমাদের বাক স্বাধীনতা যদি কেড়ে নেওয়া হয়, তাহলে এমন মরণ কামড় দেব যেটাকে সহ্য করতে পারবে না। এই বাংলাদেশে প্রাণ নিয়ে বাইর হয়ে যেতে পারবে না। এই বাংলাদেশের মানুষ আর কখনোই সেই পর্যায়ে নেই। এখন সবাই সচেতন হয়ে গেছে। একবার তুমি অন্যায় করেছো, 2 বার তুমি অন্যায় করেছো, কিন্তু আরেকবার অন্যায় করলে এমন থাবা দিলে যেই থাবা তুমি সহ্য করতে পারবে না। সত্য কথা বলতে, আমাদের যদি অধিকার চুরি ফেরত চাই, আমাদের যদি অধিকার চাই, তাহলে সর্বপ্রথম আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আপনাদের একটা কথা বলে আমি শেষ করতে চাই ভাই, এখানে অনেক বক্তারা দিয়েছেন, অনেক বক্তব্য দিয়েছেন। আমি দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম, আমি মিডিয়ার সামনে ওরকম ভাবে আসিনি, কিন্তু একটা জিনিস তো দেখেছি। আমি একজন কেন্দ্রীয় সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমি আমার জীবনে 2টো দৃষ্টিশক্তি হারিয়েছি। আমার মা কি কোনো পাপ করেছিল? আমি কি কোনো পাপ করেছিলাম? আমার ভাইয়া কি কোনো পাপ করেছিল? করেনি। তাহলে আবার কেন চোখ দিতে হলো? চোখ দিয়েছি, বেশ করেছি, কিন্তু এই দেশের তো
সেই সার্বভৌমত্ব স্বাধীনতা ফিরে আসতে হবে। যদি সেই স্বাধীনতা ফিরে না আসে তাহলে তো এই চোখের কোনো মূল্যায়ন থাকলো না। আমার ভাইয়েরা যে মারা গেছে তাদের মূল্যায়ন তো থাকলো না। এই মূল্যায়ন করতে হবে, আর এটা আমরা তারেক জিয়ার কাছ থেকে আদায় করে নেব ইনশাআল্লাহ। সত্য কথা বলতে তারেক জিয়ার সাথে আমরা বসেছি, আমরা কথা বলেছি, ওনার মধ্যে মানবতা আছে। আমরা আশা করি যে 1 জুলাই এবং শহীদ পরিবারকে তিনি মূল্যায়ন করবেই। আর যদি না করে কিভাবে করতে হবে সেটা আমাদের জানা আছে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। হ্যালো, প্রিয় উপস্থিতি, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন শহীদ শফিকুল ইসলামের ভাই জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম। যেহেতু শেষ পর্যায়ে এসেছি, আমি তারেক রহমান স্যারকে অনেকে অনেক কথা বলছে। তারেক রহমান স্যারকে শুধু 3টি কথা বলতে চাই। প্রধান কথা হচ্ছে, তারেক রহমান স্যার যখন লন্ডনে অবস্থিত ছিলেন, তিনি আমাদের নজরুল ইসলাম আজাদ ভাই 2500 নারায়ণগঞ্জ 2 আসনের ওনাকে ফোনে পান নাই, হোয়াটসঅ্যাপে পান নাই, তারপরে ইমুতে পান নাই, সব বন্ধ করে দিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা। তখন তিনি সরাসরি ফোন করে আজাদ ভাইকে বলেছিল যে, আজাদ, তোমাদের যত নেতা আছে ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে বলো রাজপথে থাকতে, এবং তোমাদের যে নেতা কর্মী আছে গ্রাম থেকে নিয়ে ঢাকা পর্যন্ত রাজপথে থাকতে। হ্যাঁ ভাই, আমরা রাজপথে ছিলাম আপনার কথা মতো। আমার ভাইকে তারা মেরে ফেলেছে। ওই মরার মুহূর্তে শুধু একটি কথা আমাকে বলেছিল যে, তোমার ভাবি কোথায়, আর বলেছিল আমাকে একটু পানি দাও, আমি একটু পানি পান করব। আমার ভাইকে একটু পানি দিতে পারি নাই। এই জ্বালায় এখন বকে আছে। স্যার, আমরা আপনার অপেক্ষায় ছিলাম, আপনি কবে দেশে আসবেন? দেশে এসে যে জুলাই বাস্তবায়ন আছে আপনি ওয়াদা প্রতিবদ্ধ করেছেন, এবং আমরা শুনেছি আপনি সিগনেচারও করেছেন। আমি আপনার বাবার আদর্শ করা একটি সংগঠনের সৈনিক, জিয়া পরিষদের সভাপতি। আমি বলতে চাই, আপনি আদর্শর মার আদর্শ সন্তান, আদর্শর বাবার আদর্শ সন্তান। তাই আপনি যেমন খাল খনন করতেছেন আপনার বাবার আদর্শ দেখে, তদরূপ আমি এখান থেকে বলতে চাই, একজন শহীদের ভাই হিসাবে, আমাদের এখানে সব শহীদের ফ্যামিলি এখানে উপস্থিত আছে। সবার মনের কথা আপনি জানবেন এই মিডিয়ার মাধ্যমে। কিন্তু আমি চাই, আপনি যেমন একটি খাল খনন করেন, একটি বাস্তবায়ন করেন। আপনি জুলাই যে সনদের সাইন করেছেন, এই সনদের একটি করে বাস্তবায়ন শুরু করে দেন। কিন্তু এখানে লম্বা লাইন ধরিয়ে লম্বা করে আপনি পিছনে নিবেন না। এবং আমি আরেকটি কথা বলতে চাই, আপনি যখন লন্ডন থেকে আপনি একদম জুলাই যোদ্ধা, আপনার মনে করি যেহেতু আপনি লন্ডন থেকে বলেছেন, কিন্তু আপনার ওইখানে ডানে বামে কেউ ছিল না, আপনি ওইখান থেকে পরিচালনা করেছেন মোবাইলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। আমি বলতে চাই, আপনার ডানে বামে যারা আছে এই জুলাই সনদ নিয়ে বাস্তবায়ন বিপক্ষে যারা থাকবে, যারা বাধা দিবে, আপনি তাদের কথা শুনেন না। কারণ আপনি আদর্শ ভাবের আদর্শ সন্তান, আদর্শ মার আদর্শ সন্তান। তাই আপনার বাবার আদর্শ করা একটি সংগঠনের সভাপতি হিসেবে আমি আবারও দোষাবি জানাচ্ছি। আপনি সব এগুলাই আস্তে আস্তে একটা করে বাস্তবায়ন শুরু করে দেন। অতএব আপনি কোনো পিছাইবেন না, কোনো টাইম দেখাবেন না, যাতে আপনার সম্বন্ধে কোনো কিছু না বলতে পারে। এবারে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় ভাই। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন সন্তান ও অভিভাবক ফোরামের সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ দলিলুর রহমান। আমি ডাক্তার দলিলুর রহমান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। সামনে উপবিষ্ট শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধারা,
মঞ্চে উপবিষ্ট জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির নির্বাহী সদস্যবৃন্দ, আজকে আমরা এখানে যেই কারণে উপস্থিত হয়েছি, যারা শহীদ পরিবারের সদস্য আছেন, আহত জুলাই যোদ্ধা আছেন, আপনাদের প্রায় সবার সঙ্গে আমাদের পরিচয় উঠা বসা সেই 24 জুলাই থেকে। এই সন্তান অভিভাবক ফোরাম আপনাদের প্রায় সকল কর্মকাণ্ডের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত হয়ে আছে। তো আজকে আপনাদের এখানে যেই কারণে সমবেত হওয়া, সেইখানে আমি আপনাদের সামনে একটা জিনিস দেখাতে চাই। এই বইটা দেখেন, এই বইটা হলো জাতিসংঘের বই। জাতিসংঘের যে মানবাধিকার কমিশন, সেই মানবাধিকার কমিশন আপনাদের জন্য এই বই তৈরি করেছে। কি উদ্দেশ্যে? সেটা হলো যে এই যে জুলাই গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে 1400 শহীদ হয়েছিলেন, প্রায় 20,000-এর উপরে মারাত্মকভাবে আহত হয়েছেন, যাদের অনেকেই পঙ্গু হয়ে গিয়েছেন, অনেকে অন্ধ হয়ে গিয়েছেন। তো এই যে জাতিসংঘ আপনাদের পক্ষে যে দাঁড়ালো, সেখানে আমাদের দেশের জনগণও আপনাদের পাশে আছে। আপনাদের সন্তানদের হত্যার বিচারের জন্য